রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। আছে কি? জোরে কোন আছে কি? এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা বলতে আল্লাহর দরবারে একটা দরখাস্ত করা হয়, আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানুর রহিম, ও রব তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তুমি দোনো জাহানের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ বলে এখন তুমি স্তব হয়ে যাও। তুমি আমি আল্লাহর বরাবর বয়ান করেছো, আমি আল্লাহর প্রশংসা করেছো, আমি আল্লাহকে রহমান বলেছো, রহিম বলেছো, আমি আল্লাহকে দোনো জাহানের মালিক তুমি স্বীকৃতি দিয়েছো। আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। এবার বলো তুমি আমি আল্লাহর দরবারে কি চাও? সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছে তুমি কি চাও। আপনারা অনেক সময় দেখবেন ইমাম সাহেব যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর সালাম ফেরানোর পর উনি যখন মোনাজাত করে, মোনাজাতের ভিতরেও কোন সময় বলে ও রব আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে চলার তৌফিক দান করো। কই না নাই? আরো জোরে কই না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এতক্ষণ সময় আমি আল্লাহর প্রশংসা করেছো, এখন তুমি কি চাও? আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চলাও, সোজা রাস্তা। সোজা রাস্তা বলতে কোন রাস্তায়? এই যে আপনাদের এই যে খানফিটের দিকে যে তেজপুর রাস্তা গেছে, এটা নাকি সোজা রাস্তার মধ্যে চলাও, সোজা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তা যে রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাইখা দিছো, যে রাস্তার মধ্যে তুমি ইনাম রেখেছো, যে রাস্তার মধ্যে তুমি জান্নাত রেখে দিছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কষ্ট হয় কি? যেরকম কষ্ট হয় কি? অথচ সুবহানাল্লাহ আপনারা বলতেছেন কিন্তু সুবহানাল্লাহর মজা কিন্তু বুঝতেছেন না। সুবহানাল্লাহর যে স্বাদ, এই স্বাদটা কিন্তু আপনারা পাইছেন না, বুঝতেছেন না। যার কারণে সুবহানাল্লাহ কর্মতে একটা যে জোশ আছে এটা আইতেছে। সুবহানাল্লাহ কেমন স্বাদ, কেমন মজা, কেমন ফায়দা বাজার। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বুখারী শরীফের একদম লাস্টের আখিরি হাদিসের মধ্যে বলে দিলেন, বালা করে লক্ষ্য করবেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদের সম্পর্কে আলোচনা করতেছেন। ও সাহাবা, যে জায়গার মধ্যে আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয়, যে জায়গার মধ্যে কোরআনের হাদিসের আলোচনা হয়, যে জায়গার মধ্যে দ্বীন ইসলামের আলোচনা হয়, তোমাদের যদি বুঝে আসে, ভালো লাগে, তোমরা সুবহানাল্লাহ আওয়াজ দিবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বললে আমাদের ফায়দা কি জানতে চাই। আল্লাহ নবী বলেন, ও সাহাবা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই যে কালিমা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু ছোট্ট একটা আওয়াজ না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই যে ছোট্ট একটা হালকা আওয়াজ আমার আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়। আমি আমার আল্লাহ অনেক পছন্দ করে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার উম্মতদিগকে ডেকে বলে দেন এই সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে হালকা শোনা যায়, আমি আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন নবীর উম্মত গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে নাফসি নাফসি করতে থাকবে। মাথার উপর সূর্য এসে যাবে, সূর্যের তাপে জমিনটা তামার মতো লাল হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে
বসে চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন। হযরতে মা আয়েশা নবীর পাশে দাঁড়ায় বলতেছে, নবী গো, আপনার চোখ মোবারক থেকে কেন পানি বের হইতেছে? আল্লাহ নবী বলে, আয়েশা রে, কিয়ামতের কথা মনে হইলে আমার কলিজা মানে না রে। আয়েশা, এই যে আল্লাহর দরবারে এই যে বিশাল একটা আসমানের মধ্যে সূর্য, এখন একটা মুখ আমার আল্লাহর হুকুমে পৃথিবীর জমিনে আটকে রয়েছেন। একটা মুখ দিয়ে রোশনি দিতেছে পৃথিবীর জমিনে। হাশরের ময়দানে এই সূর্যটার 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া দিবে। সূর্যের তাপে জমিনখানা লাল হয়ে তামার মতো হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই জমিনটা তামার কথা কেন বলা হলো? লোহার কথা তো বলতে পারতো, স্বর্ণের কথা তো বলতে পারতো, রূপর কথা তো বলতে পারতো। স্বর্ণের উপর কিছুই বলে নাই, লোহার কথাও বলে নাই, তামার কথা কেন বলেছেন? আমি যতটুকু রিসার্চ করেছি বাজার, তামার কথা এই কারণে বলা হয়েছে, যদি লোহার এক পাশে আগুন ধরানো হয় আর এক পাশে আপনি হাত দিয়ে ধরতে পারবেন, ঠান্ডা হবে। এই যদি রূপা হোক, রূপার এক পাশে যদি আপনি আগুন লাগাইয়া দেন আর এক পাশে আপনি হাত দিয়ে ধরতে পারবেন। স্বর্ণর যদি এক সাইডে আগুন লাগাইয়া দেয় আর এক সাইডে আপনি হাত দিয়ে ধরতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তামা এমন একটা বস্তু, এই তামার এক পাশে যদি আগুন লাগানো হয়, গোটা তামা আগুনের মতো গরম হয়ে যাইবে। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর জমিনে যে আগুন, এই আগুন যদি মানুষের হাতের মধ্যে লাগে, যে জায়গার মধ্যে লাগবে ওই জায়গায় শুধু পড়বে। কিন্তু জাহান্নামের এমন আগুন হাতের আঙ্গুলের মধ্যে যদি লাগে, এই আগুনের তাপে মানুষের কলিজা বোনা হয়ে যাইবে। আল্লাহ নবী বলেন, এই যে সুবহানাল আওয়াজ জবানের মধ্যে হালকা শোনা যায়, আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়। হাশরের ময়দান আমার উম্মত গুনাহগার হবে, গুনার বোঝা মাথায় নিয়ে নাফসি নাফসি করবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারবে, আয়েশা রে, ওই মিজানের পাল্লায় আমার উম্মতের আমল এবং বদিগুলো ওজন করা হবে। হবে না নাই? হবে না নাই? মিজানের পাল্লায় বান্দার আমল নেকি বদিগুলো ওজন করবে। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, ও সাহাবা, তোমরা ভালো করে শুনে রাখো, হাশরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব কিছু মিজানের পাল্লায় ওজন করা হবে। কিন্তু মিজানের পাল্লায় এই সুবহানাল্লাহ আওয়াজের নেকি সমস্ত আমলের চাইতে ভারী হয়ে যাবে। আর সুরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাইছিলাম, আল্লাহ পাক নিজে বলেছেন, কোন রাস্তা তোমরা চাও? আমরা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তার মধ্যে আমাদেরকে চলাও, ওই রাস্তার মধ্যে চলাও যেই রাস্তার মধ্যে তুমি কামিয়াবি রাইখা দিছো, যেই রাস্তার মধ্যে তুমি ইনাম রাইখা দিছো, যেই রাস্তার মধ্যে তুমি জান্নাত রাইখা দিছো। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি কামিয়াবি রাইখা দিয়েছি 4টা দলের উপরে। সুবহানাল্লাহ। আমি ইনাম রাখছি 4টা জমাতের উপরে, যে 4টা জমাতকে আমি আল্লাহ হাশরের ময়দানে নিজে সালাম জানাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাশরের ময়দানে ওই 4টা দলকে সালাম জানাইব। এদিকে আল্লাহর দরবারে দোয়া করলাম, রব আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চলাও। আল্লাহর দরবারে দোয়া করি নামাজের ভিতরে, যে রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাখো ওই রাস্তার মধ্যে চলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে রাস্তা বলে দিলেন। রাস্তা শুনতে এবং নিতে কি আপনারা রাজি? রাজি আছেন? আল্লাহ পাক বলেন, আমি 4টা দলের মধ্যে কামিয়াবি রাখছি। 4টা দলের মধ্যে একটা দলের মধ্যে তুমি থাকতে পারো, আমার জান্নাতের মধ্যে তুমি গুপ্ত প্রবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মত, ভালো করে শুনে রাখো, আমার কাছে রাস্তা চাইছো তাহলে তুমি নাও। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 4টা দলের মধ্যে কামিয়াবি রাখছি। 1 নম্বর দল হলো আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান
নাবিয়্যিন, এক নম্বর দল হলো আমি নবীদের দলের উপরে জান্নাতের রাস্তা রাইখা দিছি। আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব এই 1500 বছর পরে আসামের জমিনে জন্মগ্রহণ করেছি, নবীর দেখাও কোনোদিন করতে পারি নাই, স্বপ্নে যুগে নবীর দিদার কোনোদিন করতে পারি নাই, নবীর মজলিসে কোনোদিন বসতে পারি নাই, তুমি যে নবীর কদমের মধ্যে নিয়ামতের রাস্তা রাইখা দিলা, আমরা যে নবীর মজলিসে বসতে পারি নাই, আমরা কি নিয়ামতের রাস্তা থেকে মেহরুম হয়ে গেলাম নাকি? আমার আল্লাহ বলে, বান্দা রে, الذين أنعم الله عليهم من النبيين والصديقين আমার আল্লাহ বলেন আমি কি নাম রাইখা দিছি আমার নবীর সাহাবা যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আসহাবুন নুজুম। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন আমাদের একটা সাহাবা আসমানের সিতারার মতন, এক একটা নবীর নকশে কদমের মধ্যে যদি তুমি চলতে পারো আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব সাহাবীদের দেখা কোনোদিন করতে পারি নাই, সাহাবীদের মজলিসেও কোনোদিন বসতে পারি নাই, সাহাবীদের একদিন স্বপ্নে যুগে দিদার করতে পারি নাই, তুমি যে সাহাবার নকশা কদম রাইখা দিলা কামিয়াবি রাস্তা, আমরা কি কামিয়াবি রাস্তা থেকে মেহরুম হয়ে গেলাম নাকি? আমার আল্লাহ বলে, না না, ওয়াশুহাদা আমি আল্লাহর মহব্বতে, আমার রাসূলের মহব্বতে, আমার কোরআনের মহব্বতে, দ্বীন ইসলামের খাতিরে যদি তোমার জীবনটাকে কুরবান করে দিতে পারো, যদি তুমি শহীদ হয়ে যাইতে পারো, আমি আল্লাহ শহীদগণের উপরে জান্নাতের রাস্তা রাইখা দিছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব এই আসামের জমিনে জন্মগ্রহণ করেছি, জিহাদ করার কোনো রাস্তা নাই, শহীদ হওয়ার কোনো ব্যবস্থা নাই, আমরা যদি শহীদ হইতে না পারি তাহলে কি আমরা এই রহমত থেকে বঞ্চিত হয়ে যাই নাকি? আমার আল্লাহ বলেন, না না, ওয়াশুহাদা সালিহিন বলতে আমার আল্লাহ বলেন সালিহিন যারা নেককার পরহেজগার মুত্তাকি, তার মানে এক কথায় যারা আল্লাহর ওলি, এই ওলিদের নকশা কদমে আমি আল্লাহ কামিয়াব রাইখা দিছি। সুবহানাল্লাহ। নিরিগ বান্দরে দয় নয়নে নিরিগ বান্দরে গরুর শরণে বইল নাম তারে ওর গরুর কাছে একটি ফল রসে করে তোলর মল রে বমর হই পাগল। মারহাবা। ওরে সে ফল গরু খায়া শিশরে দিলে, সে ফল গরু খায়া শিশরে দিলে অমর হস সারে নির্গ বান্দরে দয় নয়নে নির্গ বান্দরে গরুর শরণে বইল নাম তারে। জোর গন্ধটা কিনা এখানে হাদিসের মধ্যে আল্লাহ নবী নিজে বলেছেন, ওয়াদু'য়া মিনহু আলাইহি রাফাহুল্লাহ। দুনিয়ার জমিনে যত ধরনের বসবাস তুমি করো না কেন, আল্লাহর জন্য তুমি নিজেকে ছোট মনে করবা, নিজেকে সব সময় ছোট মনে করবা। তুমি যদি নিজেকে ছোট মনে করো, রাফাহুল্লাহ, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিব। শুনলো কইতেন না? নিজেকে সব সময় ছোট মনে করা নবীর আদর্শ যেরকম আমাদের সুন্নাত, ঠিক তেমনি নবীদের সাহাবা যারা ওনাদের আদর্শ তেমন সুন্নাত। কি কোন সুন্নাত? যেমন সুন্নাত কি না? আল্লাহ রাব্বুল আলামিন
সাহাবীদের প্রতি রাজি হয়ে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ বলেন সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি, আমিও সাহাবীর প্রতি রাজি। সুবহানাল্লাহ কইলেন না? নিজেকে ছোট মনে করার কথা রাসূল বলেছেন, ছোট মনে করার কি আছে? এমন এক টুকাপুরি আমাদের ভিতরে ঢুকে গেছে বাজার। আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো খাতিব কেউ নাই, আমার মতো জাননেওয়ালা কেউ নাই, আমার মতো ওয়াজ করেনেওয়ালা কেউ নাই, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, কেউ নাই। তোমার ইলম কত? তুমি কি ওজন করেছো? তোমার ইলম কত হবে? গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লাই করা হয়, ইমাম আযম আবু হানিফার ইলমের তুলনা কি হবে? যেরকম হবে কি? গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লাই করা হয়, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইলমের তুলনা কি হবে? যেরকম হবে কি? আরো যেরকম হবে কি? আউলিয়া کرام যারা রয়েছেন আল্লাহর ওলি, ওলিদের ইলম যদি এক পাল্লাই করা হয়, নবীর একজন সাহাবার ইলমের তুলনায় কি হবে? হবে? নবীর সমস্ত সাহাবীদের ইলম যদি এক পাল্লাই করা হয়, আমার নবীর ইলমের তুলনায় কি হবে? যেরকম হবে কি? আমার নবী বলেন আনা উতিতুল ইলমি আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আউয়াল এবং আখিরের ইলম আমি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ কইলেন না? এই কেমন ইলম আমাদের দেশের হুজুরদের কেমন ইলম?